আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ফগো টেস্ট সেট নিয়ে। ফগো টেস্ট নেট সম্পর্কে ডিটেইলস জানার জন্য ফার্স্ট অফ অল চলে আসছি তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে এসে তাদের সম্পর্কে শর্ট একটা ডেসক্রিপশন দেখতেছি। যেখানে লেখা আছে ডিফাইং ফিজিক্স টু অ্যাচিভ রিয়েল টাইম এক্সপেরিয়েন্স এট স্কেল এসভিএম লেয়ার 1 পিওর ফিয়ারডেন্স ক্লায়েন্ট ইনস্টিটিউশনাল গ্রেড ফিন্যান্স। সহজ বাংলায় পুরো কথাটার মানে আমরা এমন একটি প্রযুক্তি বানিয়েছি যেটা রিয়েল টাইমে কাজ করে খুব বড় পরিসরে এবং খুব দ্রুত, যেন পদার্থবিজ্ঞানের গতিসীমা আর বাধা না। এটা এতটাই শক্তিশালী যে বড় বড় আর্থিক প্রতিষ্ঠানও এটা ব্যবহার করতে পারবে। পাশাপাশি এপ্রিল 2024 এ তারা এক্সে জয়েন করছে এবং 145.2K ফলোয়ার্স গেইন করে ফেলছে। এই প্রজেক্টটা যদি অ্যাক্টিভিটি দেখতে চাই তাহলে স্ক্রল করে একটু নিচের দিকে যাব। জুলাইয়ের 22 তারিখে একটা পোস্ট করছে যেটা তাদের পিন পোস্ট আকারে রেখে দিয়েছে। 8 ঘন্টা আগে একটা থ্রেড পোস্ট করছে। জুলাইয়ের 25 তারিখে একটা পোস্ট করছে। জুলাইয়ের 25 তারিখে আরেকটা পোস্ট করছে। দ্যাট মিন্স তাদের অ্যাক্টিভিটি থেকে বোঝা যাচ্ছে তারা তাদের প্রজেক্ট নিয়ে খুবই অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। এখন যদি এই প্রজেক্টের টোটাল ফান্ড রাইজিং দেখতে চাই তাহলে চলে যেতে হবে ক্রিপ্টো র্যাঙ্কে। ক্রিপ্টো র্যাঙ্কে আসার পরে দেখতে পারতেছি তাদের টোটাল ফান্ড রাইজিং 13.50 মিলিয়ন, রিওয়ার্ড টাইপ ইয়ারডোপ, স্ট্যাটাস কনফার্ম, রিওয়ার্ড ডেট টু বি অ্যানাউন্সমেন্ট। তারপর এখানে তাদের টেস্টনেট রানিং আছে সেটা বলে রাখছে। তাদের টেস্টনেটের পাশাপাশি তাদের ডিসকর্ডের রোল নেওয়ার জন্য একটা টাস্ক আছে। সো আমরা এই টাস্কগুলা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব। আর তার পাশে দেখেন এখানে আপনি কিভাবে এই টেস্টনেটটাতে পার্টিসিপেট করবেন সেই সম্পর্কে একটা শর্ট গাইড দেওয়া আছে। আপনি চাইলে এই শর্ট গাইডটা ফলো করতে পারেন। যদি মনে করেন যে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখেন ভিডিও লিংক দেওয়া আছে। বর্তমানে যে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেই ভিডিও লিংক এখানে দেওয়া থাকবে। তারপর দেখেন লেখা আছে হাউ টু ওয়ার্ক, তার নিচে লেখা আছে ক্রিয়েট নাইটলি ওয়ালেট। মানে এই কাজটা কমপ্লিট করার জন্য আমাদের একটা সলোনা সাপোর্টেড যে কোনো ওয়ালেট লাগবে, বাট আমরা এখান থেকে নাইটলি ওয়ালেট সিলেক্ট করছি কারণ আমরা যদি প্যান্থম দিয়ে কাজ করতে যাই কিছু প্রবলেম ফেস করতে হবে। দ্যাটস ওয়াই আমরা সেম কাজটাই নাইটলি ওয়ালেট দিয়ে করব। সো নাইটলি ওয়ালেট দিয়ে কাজ করার জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা নাইটলি ওয়ালেট ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য ফার্স্ট অফ অল দেখেন এখানে লেখা আছে ওয়ালেটস এর উপর ক্লিক করবেন, দেন এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাকে ক্রোম ওয়েব স্টোরে নিয়ে আসা হবে। এখান থেকে ফার্স্ট অফ অল অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন। তারপর অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিয়ে এক্সটেনশনটা ইনস্টল হবে, দেন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে দেখেন লেখা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট। আপনি চাইলে এই অপশনে ক্লিক করে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন। তার নিচে লেখা আছে দেখেন রিস্টোর এক্সিস্টিং ওয়ালেট। আমি এখান থেকে রিস্টোর এক্সিস্টিং ওয়ালেটে ক্লিক করব। আমার রিস্টোর এক্সিস্টিং ওয়ালেট সিলেক্ট করার কারণ হচ্ছে যে আমি অলরেডি আমার প্যান্থম ওয়ালেট দিয়ে অনেক টেস্টনেটে কাজ করছি। সো আমি চাচ্ছি যে প্রত্যেকটা টেস্টনেটে একই ওয়ালেট ইউজ করতে। দ্যাটস ওয়াই আমি কি করব, ফার্স্ট অফ অল আমার প্যান্থম ওয়ালেট থেকে রিকভারি ফেজটা এক্সপোর্ট করে নেব, দেন এখানে আমি ইম্পোর্ট করে দেব। সো এখন চলে যাচ্ছি প্যান্থম ওয়ালেটে। দেন এখান থেকে আমার ওয়ালেটের যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করব। তারপর নিচ থেকে সেটিং এ ক্লিক করব। তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করব। তারপর শো রিকভারি ফেজ এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে রিকভারি ফেজ এইখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমার প্যান্থম ওয়ালেটের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিতে বলতেছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তারপর কন্টিনিউ ক্লিক করব। তারপর এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এটা টিক মার্ক দিয়ে দেবো। তারপর কন্টিনিউ আবার ক্লিক করব। তারপর এখান থেকে আমার রিকভারি ফেজটা দেখা যাবে। সো এখান থেকে আমাকে প্রত্যেকটা ওয়ার্ড এখানে লিখতে হবে, বাট আমি যদি এইখান থেকে এটা ওপেন রেখে এখানে লিখতে যাই এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। দ্যাটস আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা স্ক্রিনশট নিয়ে নেব। ওকে ডান, স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। এখন আমি এটা ক্লোজ করে দেব। এই ডানের উপর ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। দেন এখান থেকে আমাকে একটা করে ওয়ার্ড লিখতে হবে। তো এখানে দেখেন একটা আছে 12 ওয়ার্ড ফেজ আর একটা আছে 24 ওয়ার্ড ফেজ। এখান থেকে আমার যেহেতু 24টা ওয়ার্ড ছিল দ্যাটস আমি এইটা সিলেক্ট করব। আর আপনার যদি 12 ওয়ার্ড থাকে আপনি এইটা সিলেক্ট করবে। সো আমি এখান থেকে 24 ওয়ার্ড সিলেক্ট করলাম। দেন এই ওয়ার্ডগুলো আমি এক এক করে লিখবো। সো এই ওয়ার্ডগুলো আমি অফ রেকর্ডে লিখে নিচ্ছি। ওকে ডান, আমার সিক্রেট ফেজগুলো লেখা শেষ। এখন আমি এখান থেকে রিস্টোরে ক্লিক করব। তারপর এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এখানে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন। তারপর এখানে রিপিট পাসওয়ার্ড দিতে বলতেছে, মানে উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা নিচের বক্সেও দিবেন। আমি দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে সিলেক্ট নেটওয়ার্কের জায়গায় আপনার সলোনা সেন্ড সিলেক্টেড থাকবে। তারপর চুজ পাথের জায়গায় নাইটলি সিলেক্টেড থাকবে। আর চুজ অ্যাড্রেসের জায়গায় আপনার ওয়ালেটে যদি কোনো ব্যালেন্স থেকে থাকে তাহলে সেই ব্যালেন্স থাকা ওয়ালেটের যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা এখানে শো করবে। দেখেন আমার এটা শো করতেছে, পাশাপাশি এটা টিকমার্ক দেওয়া আছে। আর যদি ওয়ালেটে কোনো ব্যালেন্স না থাকে, নতুন একটা ওয়ালেট থেকে থাকে, তাহলে কিন্তু এই টিকমার্কটা থাকবে
থাকবে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনার প্যান্থম ওয়ালেট ওপেন করবেন। তারপর এখানে যদি আপনার মাউসের কার্সারটা হোভার করেন তাহলে দেখবেন নিচে কতগুলো ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে। এখান থেকে আপনার সলোনা চেইনের যে অ্যাড্রেসটা সেটা একটু দেখে নেবেন। ফার্স্ট কয়েকটা লেটার দেখেন এখানে লেখা আছে 9FVG। সো আমার যেই ওয়ালেট অ্যাড্রেসটাতে 9FVG থাকবে সেটা সিলেক্ট করতে হবে। এখানে এসে আপনি সেই ওয়ালেটের অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু ওয়ালেটে অলরেডি কিছু পরিমাণ অ্যাসেট ছিল, দ্যাটস ওয়াই এখানে অ্যাড্রেসটা অটোমেটিক্যালি টিকমার্ক দেওয়া আছে। আপনাদের যদি নতুন ওয়ালেট থাকে সেক্ষেত্রে কিন্তু এই টিকমার্কটা থাকবে না, আপনাকে এখান থেকে অ্যাড্রেস মিলিয়ে এখানে টিকমার্ক দিতে হবে। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। ওকে ডান, আমাদের নাইটলি ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা এক্সটেনশন বক্সে ক্লিক করব, দেন এখান থেকে নাইটলি ওয়ালেটটা পিন করে দেব। তারপর এখান থেকে ওয়ালেটটা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখেন একটা ওয়ালেটের নাম দিতে বলতেছে। এখান থেকে আপনি একটা ওয়ালেটের নাম দিবেন। সো আমি একটা ওয়ালেটের নাম দিলাম ডেমো। দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আমার ওয়ালেটটা এখানে শো করবে। পাশাপাশি এখানে 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা মিলিয়ে নেবেন যে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, আর যদি ঠিক না থাকে তাহলে ইম্পোর্ট করার কোনো একটা প্রবলেম আছে। পাশাপাশি এখানে আপনি মাঝে মাঝে দুইটা ওয়ালেট দেখতে পারেন, কারণ হচ্ছে যে নাইটলি অটোমেটিক্যালি একটা ওয়ালেট আপনাকে ক্রিয়েট করে দিতে পারে। সো এখান থেকে এটাও সতর্কতা অবলম্বন করতে হবে। আমার যেহেতু একটা ওয়ালেটই শো করতেছে, দ্যাট মিনস আমার ওয়ালেটের অ্যাড্রেসটা ইম্পোর্ট করা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখান থেকে দেখেন সলোনার যেই লগোটা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে শো টেস্ট নেট এটা অন করে দিবেন। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। তারপর এখান থেকে ফগো যেটা আছে সেটা অন করে দিবেন। ওকে ডান, আমার এখন ফগো টেস্ট নেটটা অন করা কমপ্লিট। এখন আবার চলে যাব টেলিগ্রাম চ্যানেলে। চ্যানেলে আসার পর এখানে দেখতে পারবেন গো টু হিয়ার, এখানে হিয়ারের উপরে ক্লিক করবেন। দেন ওপেনে ক্লিক করবেন। ওপেন করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। তারপর এই বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নাইটলি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। তারপরে অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর আপনার ওয়ালেটটা এখানে কানেক্টেড হয়ে যাবে। পাশাপাশি ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে দেখতে পারবেন। তারপর স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন। তারপর এখানে লেখা থাকবে গেট টেস্ট টোকেন্স, এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আপনার ফগো ওয়ালেট অ্যাড্রেসটা দিতে বলতেছে। তো ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন, নাইটলি ওয়ালেটটা ওপেন করবেন। তারপর এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসের উপর ক্লিক করবেন। ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। দেন এখানে এনে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আমাদেরকে এখান থেকে ওয়ান ফগো নেটিভ যেটা সেটা নিতে হবে। সো এটা সিলেক্ট করবেন। তারপর রিকোয়েস্ট টোকেন্স, তারপর রিকোয়েস্টিং লেখা থাকবে, একটু ওয়েট করবেন। ওকে ডান, তারা আমাদের ওয়ালেটে একটা টোকেন সেন্ড করে দিছে যেটা হচ্ছে ওয়ান ফগো নেটিভ। এভাবে এখান থেকে ফগো টেস্টনেট ফসেটটা নিয়ে নেবেন। দেন চলে যাবেন আবার মেইন পেজে। মেইন পেজে আসার পর আমাদেরকে একটা ব্রিজ করতে বলা হয়েছে, বাট এই ব্রিজটা রিসেন্টলি কাজ করতেছে না। যখন কাজ করবে তখন অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো যে কিভাবে এই ব্রিজটা ইউজ করবেন। সো স্ক্রল করে একটু নিচের দিকে যাচ্ছি। তারপর এখান থেকে আমাদের কয়েকটা ডেস্ক ইউজ করতে হবে। প্রত্যেকটা ডেস্কে কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল এই ডেস্কে যাবেন। তারপর এখান থেকে লগ ইন উইথ ফগো এই বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নাইটলি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে লগ ইনে আবার ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। ওকে ডান, আমাদের লগ ইন করা কমপ্লিট। এখন আমরা আপ আর ডাউন যে অ্যারো আছে এখানে ক্লিক করব, তাহলে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, মানে ফগোটা উপরে যাবে আর এপিএসডি নিচে চলে আসবে। দেন এখান থেকে আমরা একটা সোয়াপ করব, তার জন্য 0.1 দিয়ে দিলাম। দেন এখান থেকে ট্রেডে ক্লিক করব। ট্রেড সাকসেসফুল, মানে আমরা যে সোয়াপটা করলাম সেটা সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা পুলের উপর ক্লিক করব। দেন এইখান থেকে ফগো এপিইউএসডি যেটা আছে সেটা খুঁজে বের করব। এই যে ফগো এপিইউএসডি এটার উপর ক্লিক করব। দেন এইখান থেকে 0.01 দিয়ে দেব। তারপর ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিট সাকসেসফুল। তারপর এখান থেকে আমরা পজিশনে ক্লিক করব। তাহলে আমরা যেটা পজিশন ক্রিয়েট করলাম সেটা এখানে দেখা যাবে। আমি অলরেডি 3টা লিকুইডিটি প্রোভাইড করছি। যে কোনো একটা পেয়ারের উপর ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, মানে নতুন ভাবে আবার এখানে লিকুইডিটি প্রোভাইড করতে পারেন, অথবা উইথড্রোতে ক্লিক করে আপনি এখান থেকে কিছু পরিমাণ উইথড্রো করে নিতে পারেন। সো আমি কিছু পরিমাণ উইথড্রো করে নিচ্ছি এখান থেকে। ওকে ডান, উইথড্রো সাকসেসফুল। সো এটাই ছিল এই ডেস্কের কাজ। এই ডেস্কে আসার পর প্রথমত ট্রেডে এসে আপনি কিছু ট্রেড করবেন, তারপর পুল থেকে কিছু লিকুইডিটি প্রোভাইড করবেন। পজিশনে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনি কতটুকু লিকুইডিটি প্রোভাইড করছেন, কোন কোন পেয়ারে প্রোভাইড করছেন। পারলে এখান থেকে আবার অ্যাড করবেন, তারপর উইথড্রো করবেন, মানে প্রত্যেকটা ফাংশনালিটি আপনি ইউজ করে দেখবেন। আর এই কাজটা প্রতিদিন 10 থেকে 12 বার করবেন। তারপর আবার চলে যাব আগের পেজে। এ পেজে আসার পর এখন আমরা এই ডেস্কে ক্লিক করব। তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ওয়ালেট আইকনের উপর ক্লিক করব। দেন এখান থেকে লগ ইনে ক্লিক করব। তারপর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে আমরা চাইলে বাই সেল করতে পারবো। সো এখান থেকে আমি একটা বাই সেল করতেছি। এখানে আমি লিখে দিলাম 0.001। দেন সোয়াপে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করব। তারপর দেখেন এখানে ফাইনালাইজ হয়ে গেছে, মানে আমাদের বাই করা কমপ্লিট। এখান থেকে আরেকটা সেল করব, আমি 10% দিয়ে দিলাম। দেন সোয়াপে ক্লিক করলাম। দেন এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম।
ওকে ডান, এটা ফাইনালাইজ। তারপরে এখান থেকে আমরা সার্চে যাব। সার্চে আসার পর যেকোনো একটা কয়েন আমরা এখান থেকে খুঁজে নিতে পারি। আমি নিচ্ছি হচ্ছে যে BC এইটা। তারপর আবার বাই সেল করব। আমি 0.001 দিয়ে দিলাম। দেন সোয়াপে ক্লিক করলাম। তারপরে অ্যাপ্রুভ করে দিলাম। তারপরে এটাও ফাইনালাইজ। এখান থেকে আবার সেল করব। এখান থেকে আমি 15% দিয়ে দিলাম। তারপর সোয়াপে ক্লিক করলাম। এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম। এটা টাইম আউট দেখাচ্ছে, বাট এখান থেকে আপনি এভাবে বাই সেল করবেন। তারপরে আবার এখান থেকে সোয়াপে যাবেন। সোয়াপে আসার পর আবার হয়তোবা আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলতে পারে। সো এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপর ওয়ালেট কানেক্ট করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে আপনি একটা সোয়াপ করবেন, যে কোনো পেয়ারে সোয়াপ করবেন। বাট এখানে সোয়াপটা মাঝে মাঝে ফেল দেখায়, বেশিরভাগ সময় ফেল দেখায়। আমি ট্রাই করে দেখতেছি। দেখেন আমি ফগো থেকে ফগোতেই সোয়াপ করতে যাচ্ছি, বাট এখানে বলতেছে রিফ্রেশিং রাউট। এই প্রবলেমটা অনেকক্ষণ ধরে ফেস করতেছিলাম, বাট এখান থেকে আমি এই ফগোটা চেঞ্জ করে অন্য কিছু দিচ্ছি। আমি এখানে দিব হচ্ছে যে FUSD, কই FUSD, এই যে এখান থেকে আমি FUSD সিলেক্ট করে দিলাম। দেন এইখান থেকে 0.01 দিয়ে দিলাম। তারপর সোয়াপে ক্লিক করলাম। তারপর দেখেন সোয়াপ ফেল্ড। আবার এটা ইন্টারচেঞ্জ করলাম। তারপর এখান থেকে আমি দিয়ে দেবো হচ্ছে যে 1। তারপর সোয়াপে ক্লিক করব। তারপরে আবার বলতেছে সোয়াপ ফেল্ড, মানে এখানে আপনার সোয়াপ ফেল্ডই বেশিরভাগ আসবে, বাট মাঝে মাঝে ফাইনালাইজও আসতে পারে। সো এইভাবে আপনি ট্রাই করবেন এখান থেকে। তারপর আবার চলে যাব ট্রেন্ডিং এ। ট্রেন্ডিং এ আসার পর এখানে কিছু কয়েন আপনি দেখতে পারবেন। বাই ক্লিক করবেন। এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন। তারপর ট্রানজেকশন সেন্ডিং দেখাবে। তারপর টাইম আউট, মানে এভাবে টাইম আউট দেখালেও সমস্যা নাই। আপনি বাই আবার ক্লিক করবেন, কয়েকটা বাই করবেন এখান থেকে। এটাও টাইম আউট দেখাচ্ছে। সো এভাবে আপনি অনেকগুলো বাই করবেন এখান থেকে। বেশিরভাগই টাইম আউট মানে ফেল দেখাতে পারে, মাঝে মাঝে আপনার ফাইনালাইজও দেখাবে। সো এইভাবে আপনি বাই করবেন এখান থেকে। আর এটার পারপাস হচ্ছে যে আমরা তাদের ডেস্কটা টেস্ট করে দেখতেছি যে কোন ফাংশনটা কাজ করে, কোন ফাংশনটা কাজ করে না। দেখেন এটা ফাইনালাইজ দেখাচ্ছে। সো এইভাবে আপনি অনেকগুলো বাই করবেন। প্রতিদিন এসে এখান থেকে কমসে কম 10টা ট্রানজেকশন কমপ্লিট করবেন, 20টা ট্রানজেকশন কমপ্লিট করবেন। এইভাবে এখান থেকে কাজগুলো করবেন। সো এটা ছিল যে আমাদের একটা কাজ। তারপরে এখান থেকে আমরা লিকুইডিটিতে যাব। লিকুইডিটিতে আসার পরও আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলতে পারে। সো এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে 0.01 আমি দিয়ে দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। তারপর অ্যাড লিকুইডিটি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন। ট্রানজেকশন সেন্ড, তারপর এখানে দেখেন সেন্ডিং দেখাচ্ছে, একটু ওয়েট করবেন। টাইম আউট, মানে এখানেও টাইম আউট দেখাবে, বাট মাঝে মাঝে ফাইনালাইজ দেখাবে। আমি আবার ট্রাই করে দেখতেছি। এটাও টাইম আউট দেখাচ্ছে, বাট আপনারা এখানে এসে প্রত্যেকটা অপশন একটু এক্সপ্লোর করে দেখবেন আর প্রত্যেকদিন 10 থেকে 20টা ট্রানজেকশন করে ট্রাই করবেন। তারপর আমি আবার চলে যাচ্ছি আগের পেজটাতে। তারপর এই ডেস্কে ক্লিক করব। তারপর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে লগ ইনে ক্লিক করব। তারপর সিলেক্ট ওয়ালেটে ক্লিক করব। তারপর এখান থেকে মোর অপশনে ক্লিক করব। তারপর নাইটলি এটা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে অ্যাপ্রুভ করে দেব। তারপর আমাকে আবার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে টোকেনসে ক্লিক করব। তারপর সলোনা সিলেক্ট করব। এখান থেকে একটা বুলিশ সাইন আসবে আপনাদের। আমার অলরেডি চলে গেছে, বাট আপনাদের আসবে। এখান থেকে বুলিশ সাইনে ক্লিক করবেন, তাহলে আপনার কাজ শেষ। তারপর এখান থেকে ডেস্কের অপশনগুলো একটু এক্সপ্লোর করে দেখবেন। তারপর আবার চলে যাব আগের পেজে। তারপর এই ডেস্কে ক্লিক করব। তারপর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে বলতেছে বিটা টেস্টনেট লঞ্চিং সুন, মানে এটা এখনো লঞ্চ করে নাই। এটা লঞ্চ করলে অবশ্যই কিভাবে কি কাজ করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। সো এটার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। তারপর আমি আবার চলে যাচ্ছি আগের পেজটাতে। তারপর এটা বলতেছে কামিং সুন, এটা এখনো আসে নাই। সো এই ছিল আছে যে ফগো টেস্টনেটটাতে কিভাবে পার্টিসিপেট করবেন তার স্টেপ বাই স্টেপ গাইডলাইন। তো আর একটু কাজ আছে, সেটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে চলে যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে দেখবেন যে গেট ডিসকর্ড রোল, মানে আমাদেরকে একটা ডিসকর্ড রোল নিতে হবে। সো এই ডিসকর্ড রোলের উপর ক্লিক করবেন। তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ভেরিফাই ক্লিক করব। তারপর কন্টিনিউ ক্লিক করব। আবার কন্টিনিউ ক্লিক করব। তারপর এই ডিজিট গুলো আমাদেরকে এখানে লিখতে হবে। সো আমি লিখতেছি 11336 ইউ হ্যাভ বিন ভেরিফাইড। তারপরে এখান থেকে ভেরিফাই টু অপশন আসছে, ভেরিফাই টু অপশনে ক্লিক করব। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করব। তারপরে এখানে দেখেন এই ফাঁকা জায়গায় আমি যদি ক্লিক করি, এই 3টা বাটনের মধ্যে যে কোনো একটা লেখা চলে আসবে ফাঁকা জায়গায়। সো এখান থেকে ফাঁকা জায়গায় আমি ক্লিক করলাম। তারপর এখান থেকে যেটা আসছে সেটাতে ক্লিক করতে হবে। এইটা আসছে, এটাতে ক্লিক করে দিলাম। ইউ হ্যাভ বিন ভেরিফাইড, মানে আমি টোটালি ভেরিফাই হয়ে গেলাম। দেন এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর জেনারেলে যাব। জেনারেল থেকে আপনি যে কোনো কিছু এখানে
লিখতে পারেন। আমি লিখলাম হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ, এটা লিখে সেন্ড করে দিলাম। তারপর প্রত্যেকটা অপশন আপনি এক্সপ্লোর করে দেখবেন, পাশাপাশি কোথায় মেসেজ করা যায় আর কোথায় হচ্ছে যে মানুষকে হেল্প করা যায় সেখানে গিয়ে হেল্প করবেন, পাশাপাশি আপনি একটা রোল পেয়ে যাবেন। সো আমি এখান থেকে আসলাম, আসার পরে এখানে দেখেন সবাই যেটা লিখতেছে জি ফগো, আপনিও লিখবেন জি ফগো, GFOGO ফগো, দেন সেন্ড করে দিলাম। তারপর এখন যদি আমার প্রোফাইল আইকনের উপর ক্লিক করি, এখানে দেখেন দেখাচ্ছে ফার্স্ট স্টার্টার। সো এভাবে আপনারা রোলটা নিয়ে নেবেন। আর আপনি যদি এখানে আরো মেসেজ করেন, মানে প্রত্যেকদিন আপনার অ্যাক্টিভিটিটা বাড়ান, তাহলে এখান থেকে আরো রোল পাবেন, দেন সেটার উপর ডিপেন্ড করে আপনার অ্যালোকেশনটা বাড়তে পারে। সো এই ছিল টোটালস ফগো টেস্টনেট সম্পর্কে স্টেপ বাই স্টেপ গাইড। আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝেন নাই, সেটার সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই টাইপের নতুন নতুন টেস্টনেট এবং টেস্টনেটের আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।